যারা আহলে কোরআন দাবিদার এরা আহলে কোরআন না আহলে শয়তান? আপনাদের রাজশাহীতে তারা ভয়াল থাবা বসায় দিছে। এদের টাকা আসে নিউ ইয়র্ক থেকে। বাংলাদেশের যে ঠাকুর আমার কাছে বহসি গিয়া ধরা গেছে, দেখছিলেন না? এই ওইটা থাক না, কিসের বস্তু দিয়া খাওয়াইতে চাইছে ওইটা থাক। সে গেছে আমার কাছে বাহাস করবে। আব্বাসী মঞ্জিলে যে উঠছে, তা আমি আগে চিন্তা করছি যে আলহামদুলিল্লাহ এটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতা মোবারকের সদকা। কাফের মুশরিক বাতিল কখনো আমার সাথে বাহাস করতে ভয় চায় না, ভয় পায়। আর সে আমার বাড়িতে আসতেছে, আমি একটু চিন্তা করতেছি ব্যাপারটা কি। পরে দেখি ক্যান্টনমেন্ট থেকে ফোন গেছে নারায়ণগঞ্জের ডিসির কাছে। ডিসি তারে ফোর্স দিছে, 12 জন পুলিশ লোকবল নিয়ে আসে আমার কাছে গেছে। কি জঘন্য আকীদা মুসলমান! বলে বুখারী মুসলিম সহ সব হাদিসই ভুয়া। কাফের ছাড়া আর কিছু বলা যায়? আমার সাথে কথা বলছে 22 মিনিটের মাথায় নাকে খত দিয়া মাথা নত করে ক্ষমা চাইয়া বের হয়ে গেছে। এদের ক্ষেত্রে আপনাদের জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে। এরা ইসলাম ও মুসলমানের চরম শত্রু। হাদিস বাদ দিলে নামাজ নাই, রোজাও তো নাই। কোরআন শরীফে রোজা শব্দ আছে, সম কি? সম শব্দের আবার আল্লাহ দুইটা অর্থ নিছেন। একই কোরআনে আল্লাহ সমের কয়টা অর্থ নিছেন? একটা অর্থ সুকুত, চুপ থাকা, আরেকটা অর্থ ইমসাক, বিরত থাকা। কয়টা অর্থ নিছেন? কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের উপর সিয়ামকে ফরজ করা হয়েছে যেভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী জাতিদের উপর। এখানে সম হচ্ছে রোজা, ইমসাক পানাহার থেকে বিরত থাকা। আবার সমের আরেকটা অর্থ কি? সুকুত, কথা না বলে চুপ থাকা। যেমন মারিয়ামের ব্যাপারে আল্লাহ বলেছেন, ইন্নী নাযারতু লির-রাহমানি সাওমান ফাল-ইয়াওমা ইনসিয়া। মারিয়াম বলছেন, আমি রহমানের নামে মান্নত করছি, আমি চুপ থাকবো, কোনো মানুষের সাথে কথা বলবো না। এখন শুনতেছেন ভাই, সমের একটা অর্থ কি? কিসের থেকে বিরত? পানাহার না করা। সমের আরেক অর্থ কি? চুপ থাকে। এখন যে ভণ্ড প্রতারক শয়তান বলে আমি হাদিস মানি না, সে তো সমের যে কোনো একটা অর্থ নিতে পারে, তাহলে আর রোজা থাকবে? যেমন সে বলবে আমি সমের অর্থ পানাহার থেকে বিরত থাকা নিলাম না, যেহেতু সমের একটা অর্থ আছে চুপ থাকা, আমি রোজার দিন 3 বেলা খাবো, চুপ থাক। আর রোজা আছে? তাহলে কোথায় সম অর্থ রোজা, কোথায় সম অর্থ চুপ থাকা? এটা ব্যাখ্যা নিতে হবে হাদিস থেকে। আরেকটা দৃষ্টান্ত দেই। দরাবা ইয়াদরিবু, দারবুন অর্থ কি? এই একটা শব্দ একটা সিগা থেকে আল্লাহ 3টা অর্থ নিয়েছেন কোরআনে। সুবহানাল্লাহ। উদাহরণ দেওয়াকে আল্লাহ তাআলা দারবুন শব্দ থেকে ব্যবহার করেছেন, ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাস। এসব হচ্ছে দৃষ্টান্ত যা আমি মানুষের জন্য দৃষ্টান্ত দিয়ে থাকি। দরাবা ইয়াদরিবু, দারবুন থেকে আরেক জায়গায় আল্লাহ তাআলা বলেন, ওয়া আখারুনা ইয়াদরিবুনা ফিল আরদি ইয়াবতাগুনা মিন ফাদলিল্লাহ। এখানে আল্লাহ ইয়াদরিবুন অর্থ নিছেন হাঁটাহাঁটি। সুবহানাল্লাহ। অর্থাৎ আমার হাবিবের সাহাবীগণের মধ্যে এমন কিছু সাহাবী আছেন যারা আল্লাহ প্রদত্ত রিজিক তালাশের জন্য চলাফেরা করে। এক জায়গায় দরবুন অর্থ দিলেন উদাহরণ দেওয়া, মেসাল দেওয়া। আরেক জায়গায় দরবুন থেকে অর্থ নিলেন চলাফেরা। আরেক জায়গায় তিনি মুসা নবীকে বলেছেন কি তা বলেন। আল্লাহ বলেন আমি মুসাকে বললাম ফাদরিব বিআসাকাল হাজার, মুসা লাঠি দিয়া পাথরে মারো। এখানে দরবুন থেকে অর্থ কি?
তাহলে এক দরগুণ থেকে কয়টা অর্থ হইল? উদাহরণ দেওয়া, চলাফেরা করা, মারা। এখন যদি আপনি হাদিস না মানেন, কোন অর্থ কোথায় নেবেন? অতএব সংক্ষেপে এই ব্যাপারে আমার পূর্ণাঙ্গ লেকচার আছে, দেখবেন। সংক্ষেপে এক কথায়, আল্লাহ রসুলের সুন্নত অস্বীকারী, হাদিস অস্বীকারী বেলা শাক কাফের। ফতুয়াটা আব্বাসির না, শুধু সমস্ত উলামায়ে আরবের ঐকমত্যের ফতুয়া। মান আনকারা হাদিসান সহিহাম মিন আহাদিসি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قد ثبتت صحته عند المحدثين بالاتفاق فهو كافر। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, সব হাদিস না, একটি হাদিস যেটা সকল মুহাদ্দিসগণের নিকট সহিহ, সবাই সহিহ বলছেন, কেউ যঈফ বলে নাই, কেউ হাসান বলে নাই, সবাই কি বলছেন? ওই রকম একটা সহিহ হাদিসের অস্বীকারী কাফের। আর যারা পুরা বুখারী মুসলিম সহ একটা হাদিসও মানে না, ওই আহলে কোরআন দাবিদাররা মুসলমান না শয়তান কাফের। অতএব মুসলমান, আজকে এটাই সাবাক। আল্লাহ যেটা বলে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, আমার অনুসরণ করো, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, তোমাদের জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন ক্ষমাশীল এবং পরম দয়ালু, অতীব দয়ালু। আল্লাহ আমাদেরকে এই কথাগুলোর পর আমল বলেন আল্লাহুম্মা আমিন। 12টা বেজে গেছে, আমি টের পাই নাই। 11টা 12, ঠিক আছে, অনেক টাইম হয়েছে। আমরা এই 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 মুনাজাত না করি ভাগবেন। আপনারা যদি কেউ আউলিয়া কেরাম থাকেন, মুনাজাত লাগবে না তো চলে যান। আর যদি আমার মতো গুনাহগার থাকেন তো বসেন, আমরা পাগড়ি দিব। এই 70 জনকে দেওয়া যাবে না, আমি শুরু করে দিব। পাগড়ি ক্রেশ সব পড়ে আছে, আপনি শুধু দোয়া দিবেন। হ্যাঁ ঠিক আছে, আমি বললে এখন দাঁড়ায় থাক, বসেন আপনারা, আমি বলতেছি। আমি বলবো, বসেন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রিয় বন্ধুগণ, এই আপনাদের উঠতে বলি নাই, বেয়াদবি করবেন না। যা লাভ করছেন সব রেখেই যেতে হবে, একটা লোক মাথা নাড়বেন না। এত বিশাল মাজমা একসাথে মুনাজাত করে গুনাহ মাফ করে বাড়ি যেতে চায়। তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশের পক্ষ থেকে আমি কিছু আহ্বান করে থাকি সারা দেশের মানুষকে, আপনাদেরও করছি। আপনারা এখানে বিভিন্ন দল ও মতের মানুষ আছেন না? কথা বলেন। আমাদের বাংলাদেশকে রক্ষা করতে হলে ঐক্যবদ্ধ হতে হবে, আর সেটা হতে হবে দ্বীনের স্বার্থে, রাজনৈতিক স্বার্থে না। আমাদের দেশে অনেক বক্তারা পার্লামেন্ট নির্বাচনে দাঁড়াচ্ছে, তারা মনে করেন জনগণ যা সব তার। বিষয়টা এরকম না। আমি যদি এখন রাজনৈতিক ব্যানারে এখানে দাঁড়াই, দেখা যাবে 12 আনা লোক চলে গেছে, 4 আনা আছে। তো বোঝা যায় দেশকে রক্ষা করতে হলে আমাদের অরাজনৈতিক ঐক্য লাগবে, ইসলামপন্থী সবার, তারপর রাজনৈতিক ঐক্য। আগে কি লাগবে? তো অরাজনৈতিক ঐক্যটার জন্য দ্বীনের স্বার্থ হচ্ছে মূল বিষয়। আমরা দ্বীনের স্বার্থে, দেশের স্বার্থে, কওমের স্বার্থে সকল দলমতের মুসলমান এক হয়ে যেতে চাই। 3টা স্বার্থে এক হব। ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় আমরা ঐক্যবদ্ধ হতে চাই। মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায়ে আমরা এক হইতে চাই। আমাদের মৌলিক দাবিগুলো আদায় হয়। দেশ স্বাধীনের 50 বছর হয়ে গেছে, যারাই ক্ষমতায় গেছে মুসলমানের রক্তে পা রেখে ক্ষমতায় গেছে।
কিন্তু মুসলমানদের মৌলিক একটা দাবিও তারা পার্লামেন্টে আদায়। তা আপনাকে চান না আমাদের মৌলিক দাবি আদায় হোক? 3, দেশের স্বাধীনতা রক্ষায় সকল দল ও মতের মুসলমানকে এক হতে হবে। আমাদের এই 3টি দাবি আদায়ের ক্ষেত্রে আমাদের এই স্বার্থগুলোর বিরুদ্ধে কাজ করতেছে বাংলাদেশে 3টি অমুসলিম সম্প্রদায়। তার মধ্যে সবচেয়ে জঘন্য হচ্ছে কুখ্যাত কাদিয়ানি সম্প্রদায়। নিঃসন্দেহে তারা কাফের এবং অমুসলিম। তাদেরকে যারা কাফের বলবে না, তারাও কাফের, কারণ তারা আল্লাহর আখিরি নবী আমার নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর শেষ নবী হিসেবে বিশ্বাস করে না। কোরআন কারীম আল্লাহর শেষ আসমানি কিতাব বিশ্বাস করে না। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। সেজন্য তারা কি কাফের। তাদেরকে যারা কাফের বলবে না, তারাও কাফের। কিন্তু মানুষকে তারা ধোঁকা দেয়। মানুষকে ধোঁকা দিতে তারা মুসলমানদের মতো নাম রাখে, মুসলমানদের মতো দাড়ি রাখে, মুসলমানদের মতো টুপি লাগায়। তাই বলে মুসলমান হবে? দাড়ি রাখলে কেউ যদি মুসলমান হতে পারত, তো রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলমান কে হইত? টুপি লাগালে মুসলমান হওয়া যায়? দিল্লি পার্লামেন্টে হিন্দু এমপিরাও টুপি লাগায়, মুসলমান হবে? নাম রাখলে মুসলমান হওয়া যায়? এক শয়তান বোতলে পেশাব করে উপরে লেবেল দিছে শরবত, ওটা কি শরবত হবে? ভিতরে কি? তদ্রুপ কাদিয়ানিরা কাফের। আব্দুল আউয়াল, আব্দুস সামাদ, মুবাশশির আলী, কবির চৌধুরী, শাহরিয়ার কবির আর নিঝুম মজুমদার, এসব নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে পারে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের কুখ্যাত গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমলে এক শয়তান নিজেকে নবী দাবি করছে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। শয়তানটার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। সাবধান, তাকে গোলাম আহমদ বলা যাবে না, কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম। কোন কাফের কোনদিনও গোলাম আহমদ এর গোলাম হতে পারে না। আর কাদিয়ানের কাজ্জাব ছিল শেষ দরজার কুখ্যাত কাফের। সে গোলাম আহমদ এর গোলাম ছিল না, সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম। কাদিয়ানের কাজ্জাব মিথ্যানবতের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানির উপর গজব এসেছে 1908 সালে। যখন গজব এসেছে, কাদিয়ানের কাজ্জাব মিথ্যানবতের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানি 1908 সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে। তার অনুসারীরাও ধ্বংস হয়েছে। বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে। তাদের সবচেয়ে বেশি উৎপাত পঞ্চগড়ে আর ব্রাহ্মণবাড়িয়ায়, কিন্তু সারা বাংলাদেশে তারা 100 সেন্টার করে ফেলেছে। সবচেয়ে দুঃখজনক, তাদের উপাসনালয়কে তারা মসজিদ বলে, যা চরম পর্যায়ের ধৃষ্টতা। আমাদের দেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আছে না? তাদের বিরুদ্ধে আমরা মিছিল মিটিং করি কেন? তারা কি পরিচয়ে আছে? অমুসলিম। আমাদের আপত্তি আছে? কথা বলেন। কিন্তু কাদিয়ানিরা তাদের চেয়েও বড় কাফের, কিন্তু মুসলিম পরিচয় দেয়। এটা চরম পর্যায়ের প্রতারণা ও ধোঁকা। তারা মুসলিম হতে পারে না, নিঃসন্দেহে তারা কাফের। আজ দেশ স্বাধীনের আগ থেকে এদেশের মুসলমান দাবি করে আসতেছে। এই আন্দোলন চলতেছে আইয়ুব খানের আমল থেকে। এদেশের মুসলমান দাবি করে আসছে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করো, কিন্তু এই দাবি কোনো সরকার আদায় করে না। আমরা আলটিমেটাম দিচ্ছি, যারাই দাবি মেনে নিবে তারাই ক্ষমতায় যেতে পারবে। ঠিক কিনা? নাম পরিবর্তন করে করে মিথ্যা পরিচয় দেয় তারা। কখনো নিজেদের পরিচয় দেয় আহমদী জামাত, কখনো বলে আহমদিয়া জামাত, কখনো বলে আহমদী সম্প্রদায়, কখনো বলে আহমদিয়া সম্প্রদায়, কখনো বলে আহমদী মুসলিম জামাত, কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত।
সাবধান, যত কাদিয়ানি ছিল আছে থাকবে, তারা কেউ আহমদী জামাত নয়, আহমদিয়া জামাত নয়, আহমদী সম্প্রদায় নয়, আহমদিয়া সম্প্রদায় নয়, আহমদী মুসলিম জামাত নয়, আহমদিয়া মুসলিম জামাত নয়, তারা শয়তানি জামাত, কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল। আমাদের সকল দলের মতের মুসলমানের রাজনৈতিক দলের একটাই দাবি, প্রিয় ভাইরা, তাদেরকে অর্থনৈতিক সহযোগিতা করবেন না, করবেন? করেন তো আপনারা। প্রাণ কোম্পানির যত জিনিস তাদের, সেজান কোম্পানির জুস তাদের, RFL এর পণ্যগুলো তাদের, প্রথম আলো, ডেলি স্টার, ভিশন এগুলো তাদের। এগুলো নৈতিক দায়িত্ব হিসেবে ধরবেন না, কিনবেন না, বেচবেন না, মনে থাকবে। আরেকটি ফিতনা মাথা চারা দিছে, হিজবুত তাওহীদ, মারাত্মক। এটা হিজবুত তাওহীদ না, এটা হিজবুত শয়তান। এদের আকীদা হচ্ছে দাজ্জাল বলতে কিছু নাই, আমেরিকাই দাজ্জাল। এখন আমেরিকাকে গালি দিলে আমরা তো বাহবা দিব, ঠিক আছে, দাজ্জাল নাই এটা বলো কেন? এটা কেন বলে জানেন? কারণ দাজ্জাল হত্যা করতে ঈসা ইবনু মারিয়াম আকাশ থেকে নামবে, এটা অস্বীকার করলে ঈমান নষ্ট হয়ে যাবে। তো এটা তো বলতে পারে না, বলে দাজ্জালই তো নাই, তাহলে ঈসা নামার দরকার কি? এটা মানুষকে কুফরি আকীদা মানুষের মধ্যে প্রবেশ করাচ্ছে। এরপর তারা বলে নামাজ হচ্ছে ব্যায়াম, অজু থাকলেও হবে, অজু ছাড়াও হবে। এরপর তারা বলে প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে যদি বিবাহ বহির্ভূত নিজেরা সম্মত হয়ে ফিজিক্যাল রিলেশন করে তাতে কোনো দোষ নাই, এদেরকে শক্ত হাতে প্রতিরোধ করতে হবে। আরেকটা ফিতনা যেটার কথা বলে একটু আগেও বলেছিলাম, সেটা হচ্ছে খ্রিস্টান মিশনারি। তারা কিন্তু থাবা বসায় দিচ্ছে, তাদের দৃষ্টি এখন পার্বত্য চট্টগ্রামের দিকে। আমাদেরকে এই ব্যাপারে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। পারবেন তো ইনশাল্লাহ? কারণ খ্রিস্টানরা দিনেরও শত্রু, দিনদারেরও শত্রু, দেশেরও শত্রু। আল্লাহ আমাদেরকে এক হয়ে কাজ করার তৌফিক দান করুক, বলুন আল্লাহুম্মা আমিন।